লা তুহসুহা, আমার নিয়ামতের সুমার করতে পারবি না। সুবহানাল্লাহ। এত বেসুমার নিয়ামতের দরিয়ার ভিতরে ডুবাই রাখছি, আলহামদুলিল্লাহ বলার তোদের অনুভূতি নাই? কি জাতের গোলাম তোরা আমার। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সূরা রাদের আয়াত। হযরত ওমর রাতের ভিতরে মদিনার গলিপথে হাঁটতেন, একটা গলির থেকে তাঁবুত থেকে আওয়াজ আসতেছে, কাঁদে কেঁদে দোয়া করে, আল্লাহর শেষ রাত। ওয়াজআল মিন কালি, ও আল্লাহ আমার কালিলদের ভিতরে, কম সংখ্যকদের ভিতরে শামিল করো, কম সংখ্যক ভিতরে শামিল করো। হযরত ওমর কি মুনাজাত করে এটা? ঘরের দরজা আঘাত করলো, কে তুমি? বেদুইন বলল, আমি। তুমি কি দোয়া করছো এটা? আল্লাহ আমার কম সংখ্যকদের মধ্যে শামিল করে দাও। আমিরুল মুমিনিনকে চিনে নাই, বলছে, বেদুইন বলছে, কোরআন শরীফের আয়াত পড়ো নাই? ওই কয়, বেদুইনে কয়। তোমার থকে রইলেন, কি আয়াত? ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন যে আমার বান্দাদের ভিতরে কম সংখ্যক মানুষ আমার শুকর করে, খুব কম সংখ্যক মানুষ। আমি আল্লাহরে বলতেছি যে আল্লাহ ওই কম সংখ্যকের ভিতরে আমারে শামিল করো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। বেদুইনকে বলল, কোরআন শরীফের আয়াত তো আমার স্মৃতিতে যেন নাই। কত সাধারণ মানুষ অসাধারণ কথা বলতেছে অসাধারণ ব্যক্তির সামনে, কাকে অবহেলা করতে নাই। আপনি জানেন না যে সেটা কে, হয়তো এটা বৌদ্ধ মানুষ মনে করছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যে কম সংখ্যক মানুষ তোমার শুকর গুজার, তাদের মধ্যে শামিল করো। আজকের আলোচনার একটা আমাকে মৌজু দেয়া হয়েছে, টপিকস দেয়া হয়েছে, তাল্লুকে বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, রিলেশন উইথ আওয়ার লর্ড, কানেকশন উইথ আওয়ার লর্ড। উইথ আওয়ার লর্ড, কে আমাদের রব? কবরের প্রথম প্রশ্ন কি? মান? দেখেন, তোমার কে বানিয়েছে প্রশ্ন করতেছে না, তোমার খালেক কে প্রশ্ন নাই, তাহলে আল্লাহ বলতে হইতো, কারণ লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? খালেক নেই। কিন্তু প্রশ্ন করতেছে যে মান রাব্বুকা, তোমার রব কে? রব খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার সিফত। খালেক যেদিন বানিয়েছেন সেদিন সৃষ্টি করার ওই যোগ্যতাটা আল্লাহ আমার উপরে প্রয়োগ করেছেন, আমাকে বানিয়েছেন, এটা একবার। আবার আমি মৃত হব, আবার জিন্দা করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোদেরকে মাটির থেকে বানিয়েছি, আবার তুলবো মাটির থেকে, আবার মাটির ভিতরে ঢুকাবো, মাটি হয়ে যাবি, আবার জিন্দা করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার বানাবো, এই বানানোর সাথে এই তিনবার সম্পর্ক। রবের সাথে কয়বার সম্পর্ক? প্রতিটা নিঃশ্বাসের সাথে রব। কার বাতাস গ্রহণ করছো? কে তোমার পালতেছে? কার দানা গ্রহণ করছো? কার জমিনের উপরে কদম রাখছো? সুবহানাল্লাহ কও। রব এক সেকেন্ড রব ছাড়া থাকতে পারবে না, কোন সৃষ্টি দেখতে পারবে না। তো রবকে রব্বি আল্লাহ, জবাব কি হবে? জবাব কি? রব্বি আল্লাহ, এটাই জবাব হবে। হাদিসের জবাব এটাই, নেককাররা এটাই বলবে। সবার ভাষা আরবি হয়ে যাবে, যে জানে না সেও বলবে আরবিতে লা আদরি, হা হা লা আদরি, আমি কিছু তো জানি না, এটাও আরবিতে বলবে। জবান তখন আরবি হয়ে যাবে সবার। তো রবকে চিনতে হবে। আলহামদুলিল্লাহ, তাম জগতের রব, সৃষ্টি জগতের রব আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমার রবের নামে বড়, ইকরা বিসমে। আল্লাহ বলতে বলতে আমার আল্লাহর নামে বড় বলেন নাই। আল্লাহরে কি কেউ কিছু শিখাইবার আছে? না আল্লাহ শিখায় সবাই। আল্লাহ বলতে পারতেন মুহাম্মদ রব্বুল আলামিনের নামে বড়, জগতের রব যিনি তার নামে বড়। এগুলো অন্য কথা চলে যাচ্ছে।
আল্লাহ বললেন মুহাম্মদের রবের নামে পড়ো, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তামাম জগতের সমগ্র সৃষ্টিরে জমা করলে যা হবে মুহাম্মদ একা তার চাইতে বেশি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মুহাম্মদের রবের নামে পড়ো। সৃষ্টি জগতের রবের চাইতে মুহাম্মদের রব বড়। কথা বুঝে নাকি? সবাই বুঝে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝেরে আরো প্রশস্ত করো। এই বুঝ দিয়ে চলতো না, আরো বহুত বুঝ লাগবে। হেদায়ত হলো বুঝের নাম। আল্লাহ যদি তোমার বুঝ দে তাহলে আল্লাহ হেদায়ত দিছে। বাংলা ভাষার কথা বুঝেন তো নাকি? সিলেটের ভাষায় বলতে পারলে ভালো হইতো, তো আমি সরি বলতে পারলাম না। তো বাংলা ভাষা তো সবাই বুঝে, আলহামদুলিল্লাহ। জি, বুঝবেন কথাগুলো। তো এই জন্য আলহামদুলিল্লাহ শব্দ এটা আল্লাহ শিখেছেন। আমরা কিভাবে আল্লাহ শুকর আদায় করবো? আল্লাহকে তোরা জানবি না, আমি বলে দিচ্ছি। এর চাইতে শুকরের আর কোনো উত্তম শব্দ নাই। আলহামদুলিল্লাহ। যত রকমের প্রশংসা আছে সব কার জন্য? প্রশংসা একটা ইবাদত, এর ভিতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর অংশ নাই। সুবহানাল্লাহ কও। গায়রুল্লাহর অংশ নাই। All praises belong to Allah. মুহাম্মদের নাই, জিব্রাইলের নাই, মিকে কারো কোনো প্রশংসা নাই, কারণ তারা প্রশংসিত হয়েছে কার দয়ায়? সুতরাং প্রশংসার মূল মালিককে। তোমার ফুল দেখি, বাহ কি সুন্দর ফুল, ফুল কি নিজে নিজে এমন হয়েছে? ফুলের মালিক যিনি বানিয়েছেন তিনি প্রশংসার মূল মালিক। কথা বোঝা যায়? তো তাআল্লুকে বিল্লাহ মানে তাহলে দুইজনের সাথে সম্পর্ক। আমি বান্দা আর আল্লাহ হচ্ছে আমার রব। আল্লাহর যত সিফত আছে সব, খালেকও আল্লাহ, মালেকও আল্লাহ। তো রব দিয়ে পরিচয় দিচ্ছে। রবের বিষয়টা বেশি আলোচনা হবে, কিয়ামতের শুরু হবে রব দিয়া। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বানাইয়া আদমের পিঠের থেকে যত মানব আসবে সব তার পিঠের থেকে বাইর করে ফেলল, পৃষ্ঠদেশ থেকে। পুরুষদের শুক্র বাইর হয় কোত্থেকে? পৃষ্ঠদেশ থেকে। ওখান থেকে সব জন্ম। কোরআনের আয়াত, লম্বা সময় চলে যাচ্ছে, মূলের দিকে যাইতেও পারতেছি না আমি। সবকে বানিয়ে জমা করলো এক জায়গায়। কোটি 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 বনি আদম কার সন্তান? নারী পুরুষ সব। আলাস্তু বিরব্বিকুম, তোদের রবকে? আমি কি রব নই? আমি কি তোদেরকে বানাই না? এই কথা বললেন না, কি বললেন? আমি কি রব নই? প্রশ্ন, আমি কি রব নই? ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি রব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কথা মনে রাখি, আল্লাহ তাআলা কয় আমি ইকরার করে নিছি। পৃথিবীতে আসি ভুলে গিয়েছো তোমার রবকে, তোমারে পালতেছে কে? ও আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দিও কি কবরের সওয়ালের, রব্বি আল্লাহ। সবাই বলো আমিন। বহুত ফেতনা আসতেছে দুনিয়ায়। এরকম আলেম, জবরদস্ত আলেম, বাংলাদেশের বরিশাল তার বাড়ি, বহু কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং আমি ওনাকে খুব ভালোবাসি, তার ভিতরে একজন। এখন তিনি বলতেছেন কবরের আযাব বলতে কিছু নেই। মৌলানা মুজাম্মিল সাহেব খুব ভালো আলেম, কিন্তু কার কোন সময় গুমরাহি আসবে টের পারতে পারবেন না। শয়তান এত মারাত্মক, পয়গম্বরের পর্যন্ত লজ্জিশ করে, আর আপনি আলেম তো আমেল কে? রব্বানা লা তুযাগ কুলুবানা, এই দোয়া করবেন না যে কোনো সময় নাই, মানে অন্তত নামাজের পরে একটা দোয়া সবসময় করতে হবে। নামাজের ভিতরেও করতে পারেন। নামাজের ভিতরে দোয়া করার অনেকগুলো জায়গা আছে, সবচেয়ে বড় জায়গা হলো তাশাহুদের সময়। যে কোনো দোয়া করা যাবে না সব সময়, এগুলো আলোচনা করতে পারবো না। এগুলো আলোচনা করব ওই সার্ডওয়েল মসজিদে। ওখানে আগামী এই মাসে তো প্রোগ্রাম হবে না জন্য, আগামী মাসে প্রোগ্রাম হবে। সেখানে আলোচনা লম্বা রাসূলুল্লাহর সালাতের উপরে। কয় জায়গায় আমরা আল্লাহর কাছে নামাজের ভিতরে দোয়া করব, কিভাবে করব। তবে একটা জায়গাতে দোয়া করার কোনো সীমা নাই, যত রকমের দোয়া করা যাবে, সেটা তাশাহুদের পরে। মনে থাকবে কথাটা? তাশাহুদ পড়ার পরে, দরুদ পড়ার পর যা দোয়া তোমার আছে সব পড়ো সময় থাকলে।
যদি ইমাম সাহেব সময় দেয়, কারণ সময় তো ইমাম সাহেবের হাতে। আসসালামু আলাইকুম শেষ, ইমাম সাহেব যদি সময় দেয়, তা ইমাম সাহেব এতক্ষণ সময় দিলে তো মানুষের গাড়ি ফেল হয়ে যাবে, যতক্ষণ দেয় ততক্ষণ। তুমি যখন নফল পড়িবা তখন যত পারো লম্বা করো। ইমাম সাহেবের মধ্যম রাখতে হবে। সালাতুহু কসদুন ওয়া খুতবাতুহু কসদুন, রাসূলুল্লাহর নামাজও মধ্যম, হুজুরের বক্তৃতাও মধ্যম। হাদিস, হুজুর লম্বা নামাজ পড়তেন ব্যক্তিগতভাবে, নামাজের ভিতরে এত ছোট মাঝে মাঝে ওরাত পড়তেন। হুজুর কয় মহিলাদের বাচ্চাদের আওয়াজ শুনলে হুজুর কেরাত ছোট করে ফেলতেন। কার জন্য? ওরে বাবা, এরকম ইমাম দেখছি আল্লাহু আকবার, নামাজ হইতো না। বহুত মুসল্লির নামাজ চলে যাব, কারণ সে আল্লাহু আকবার বলে নাই, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, মুক্তাদিরা সিজদায় চলে গেছে। আল্লাহু আকবরের বার শেষ না হওয়া পর্যন্ত এই আমল থাকবে। তো এখন আল্লাহু আকবার এতক্ষণ যদি তুমি করো, তো তোমার বার বললেও তোমার তকবীর হইতেছে না, আর মুক্তাদিরা তো তোমার বহুত আগে সুসিজদা চলে গেছে, তুমি এখন আল্লাহ করে দাঁড়াই আছো। এরকম ইমাম দেখছি আমি। বড় আলেম কি বলবো, কিছু আমরা তো ছোট, কোনো আলেমও না, কিছু না, যা আলেম। আলেমদের অবস্থা হলো এরকম। আল্লাহু আকবার শিখলা না, লাখ মানুষের ইমামতি করো। আজ আল্লাহু আকবার রেখো, আল্লাহু আকবার, তুমি গাফ না কাফ? আল্লাহর কি বলবো, নিজেদের কথা বলছি, আমি আমার কথা বলি, অন্যের কথা বলার কোনো সুযোগ নেই। তো আল্লাহ যার সাথে সম্পর্ক দরকার, আল্লাহর কি আল্লাহকে কাফেররা জিজ্ঞাসা করে তোমার আল্লাহর কোথায় থাকি, কি করে, ছেলে মেয়ে কি? তারা যেরকম একে অপরকে মনে করে, আল্লাহ কয় মোহাম্মদ তুমি আমার সম্পর্কে কি জবাব দিবা? আমি সংক্ষেপে জবাব দিচ্ছি, কল বলে দাও। কোল শব্দ কোরআন শরীফে যেখানে দেখবেন, এই কোলের ভিতরে হাজার হাজার প্রশ্নের জবাব আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব হলো কল বলে দাও। সুবহানাল্লাহ। এইরকম আয়াত 313টা আছে প্রায়। এগুলোর উপরে পিএইচডি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হচ্ছে। আমি পাইছি ছেলেকে ইন্ডিয়ার, আমি কোল শব্দের আয়াতের উপরে পিএইচডি করতেছি অ্যারাবিক ডিপার্টমেন্টে। বাংলাদেশের খবর আছে কিনা আমি জানি না। তোর হাটাদারি মাদ্রাসার লোকদেরকে জিজ্ঞাসা করো, কোল শব্দের উপরে পিএইচডি করা বুঝো নি তুমি? তোমার তো লেখাপড়া হেদ্দুর, আসল কিতাবের উপরে তো লেখাপড়া নাই। কেউ মসনবী নিয়ে আসে, কেউ শেখসাদি নিয়ে আসে, কেউ কত কিছু শুরু করে। আসল কিতাব কি ওরা বলে না কেন? আসল কিতাব ন, এটাই কিতাব। হাজা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা, যেটা সব কিতাবকে সত্যতা প্রমাণ করে, যে কিতাবের খবর তামাম কিতাবে আছে, যে কিতাব আরবি ভাষায় নাযিল হয়েছে। কি সেটা? কোরআনের আয়াত। আল্লাহ কয় এটাই কিতাব, there is no other কিতাব, this is the only book, only scripture। এর সামনে তৌরাত কোনো কিতাব নয়, ইনজিল কোনো কিতাব নয়, জবুর কোনো কিতাব নয়। কারণ যে কিতাব, এই কিতাব আসলে এগুলো কিতাব নয় বলে ফেলে দাও, এগুলো মনসুখ করে দাও। আসল কিতাব কোনটি তাহলে? কথা বলে না কেন? কথার জবাব দিবা। জবাব একটা বড় জিনিস। তোমার রবকে চুপ থাকলে কে আমাদের চলবে না ফিডা চলবে? কবরে তো সে চুপ রয়েছে, যে মান রব্বুকা জবাব দিত না হলে তো হাড্ডি ভেঙে ফেলবে। জবাব দিত না কি জন্য? জবাব না দিয়ে চলবে না। যখন বলবে রাব্বি আল্লাহ, আল্লাহ আওয়াজ দিবে আনসাদাকা আব্দি, আমার গোলাম সঠিক জবাব দিছে, জবাব লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক জবাব দেওয়ার তৌফিক দাও। কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ, দি ওয়ান, দি অনলি। তিনি এক, অদ্বিতীয়, এক পরিচয়। এই পরিচয় দিতে পারো আল্লাহর জগতে, সৃষ্টি জগতে আর কোনো মখলুক নাই। এক। নবী কি এক? ফেরেশতা কি এক? এক কে? এক কিছু কি আর আছে? আর যত কিছু আছে সবকে একাধিক বানাইছে। মানব যত আছে সব জোড়া আছে, সৃষ্টির সব কিছুর জোড়া আছে। উইতির কে? জোড়া নাই কার? আহাদের।
চারটা শব্দ দিয়ে আল্লাহ পরিচয় দিল যে এগুলো আল্লাহ ছাড়া আর কার উপরে প্রয়োগ করাই যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রথমটা, আল্লাহ দাবি করলে তুমি এক কিনা, এক, জগতের উপরে কোনো সৃষ্টি নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, কিছু নাই। আল্লাহু আকবার। পরিচয়টা কে দিচ্ছে? আল্লাহ পরিচয় দেওয়ার পরে কি আর কোনো কিছু বলার থাকবে? কথার মুদা মেরে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহু সামাদ, আল্লাহ ইজ এটারনাল। সামাদকে এক শব্দ দিয়ে তর্জমা করা যায় না, আরবি ভাষার বৈশিষ্ট্য। আল্লাহ অভাবহীন এটা বললে ওটার অর্থ হয় না, আরো আছে, আরো আছে, আরো আছে অর্থ। আরবি শুধু সামাদ এক শব্দ, কিন্তু এটার তর্জমা হলো বহু শব্দ, অন্তত দুই তিনটা বলতে হবে। এটারনাল, অ্যাবসলিউট, খেয়াল করেন, ওয়ান্টলেস। হি ইজ দ্য বিগিনিং, হি ইজ দ্য এন্ড। একটা সামাদ হচ্ছে ওই যাকে দিয়ে শুরু, যাকে দিয়ে শেষ। হি ইজ দ্য বিগিনিং অফ দি বিগিনিং, এন্ড অফ দি এন্ড। সুবহানাল্লাহ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, এটা হলো সামাদ। শুরুর শুরু, একবারে শুরু, তার শুরু, তার শুরু, শুরু কে? শেষ সব কিছু থাকবে না, কে থাকবে? এন্ড অফ দ্য এন্ড, বিগিনিং অফ দ্য বিগিনিং। এটারনাল, থাকবে না যে কোনো সময় নেই, তার এক্সিস্টেন্সের, তার অস্তিত্বের কোনো কি নাই, ক্ষয় নাই, লয় নাই। সুবহানাল্লাহ। তিনি সামাদ। আর একটা মৌলিক অর্থ ওয়ান্টলেস, তার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই কার? আর কার নাই? মোহাম্মদের কোনো প্রয়োজন আছে? ঘুমের প্রয়োজন আছে, টয়লেট যাওয়ার প্রয়োজন আছে, আরগুলা বললাম না। 1 লক্ষ নয়, কত লক্ষ প্রয়োজন যে একদিনের ভিতরে আছে একটা মানুষের। নিঃশ্বাসের প্রয়োজন আছে, তন্দ্রার প্রয়োজন আছে, জিব্রাইলের প্রয়োজন আছে। সে জীবিত থাকার জন্য কার মুহতাজ? হওয়ার জন্য কার মুহতাজ? আল্লাহর। আল্লাহর সাহায্য ছাড়া জিব্রাইল কি জীবিত থাকতে পারবে? তো কে পারবে? কার কোনো চাহিদা নাই, কোনো প্রয়োজন নাই, কারো কোনো জরুরত নাই, কে? আল্লাহ। আরো জোরে বলো। সামাদ। আরো অর্থ আছে। সামাদ মানে যার কোনো প্রয়োজন নাই, শুধু তাই নয়, যে সকলের প্রয়োজন পুরা করে। সুবহানাল্লাহ। আরো আসতে বললে, বাড়ির যে বললে হবে। সুবহানাল্লাহ। আশ্চর্যবোধক। খুব খেয়াল করেন, একটা কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। ঘুমের প্রয়োজন, এগুলো কি আছে? কোন তন্দ্রা মন্দ্রা, অসুস্থতা, এগুলি কি আল্লাহরে স্পর্শ করে? লা তাখুযুহু সিনাতু, সিনাতু মানে জুরানি আসা, নামনেস। কত কোটি বছর আল্লাহর তো বিগিনিংই নাই, মানে বিগিনিং এর বিগিনিং। তো আল্লাহর ঈদ মধ্যে কোনো হাজত নাই, প্রয়োজন নাই, কিছু নাই, টায়ার্ডনেস নাই। সুবহানাল্লাহ কও। এটা কার পক্ষে সম্ভব? এটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ হওয়া কি সোজা জিনিস? কেউ আল্লাহ দাবি করতে পারো? করো। কেউ মানে যারা অন্যরা আল্লাহ বলেন, ইলাহা বলেন, তার ভিতরে এগুলো কি আছে কোনো গুণাবলী? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি begets not nor was begotten। ছেলে সন্তানও নাই, তিনিও কারো ছেলে সন্তান নন। উপরেও নাই, নিচের দিকেও নাই। তো সবাই তো আছে, ছেলে আছে, মেয়ে আছে, না থাকলে এই আছে, সে আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মদানকারী নাই, তিনি নিজে জন্ম দেন না। সুবহানাল্লাহ। জন্মে টন্মের কোনো কিছুর সাথে নাই। আল্লাহু আকবার। তার সাথী সাথী, স্ত্রী, পরিজন, এগুলো আল্লাহর সাথে কল্পনা করা যায় না। এদের আয়াত যেখানে আছে, আল্লাহ বলছে এই সমস্ত আয়াত বললে আকাশ পৃথিবী কাঁপতে থাকে। এত বড় শিরক এগুলো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, and there is none comparable to him। তার সাথে তুলনা করা যেতে পারে কোনো কিছুতে,
এইরকম কোন মখলুক কি আকাশে জমিনে আছে? তুলনীয়, তুলনীয়। আল্লাহ ছেলেদের তুমিও দাও, সে তুলনা এরকম করা যায়? কোনো কিছুতেই করা যায় না। সবার কুফু আছে, তারা আমাদের একই বংশের, তার লেখাপড়া আমার লেখাপড়া একরকম, কুফু। আল্লাহর কোনো কুফু আছে? মিল আছে কারোর হাতে? আল্লাহর চিনিল, আল্লাহ চিনার কষ্টি পাথর। এই আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আর আমার অবস্থা কি? ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, সবচেয়ে দুর্বল সৃষ্টি হলো মানুষ। কোরআনে কয় ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, সবচেয়ে দুর্বল কে? হাঁসের বাচ্চাটা সবাই তো চিনেন, ডিমের থেকে এখন বাইর হইল মাত্র, সাঁতরায়, ডুবেও না, তারা কে সাঁতার শিখে দিল? সে তো দেখলাম যে পার্কের ভিতরে সরের, ওই পার্কের এর ভিতরে আর কি